15 বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বিএনপির নেতা ও ঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী আলমের। 2010 সালের 25 জুন ঢাকার ইন্দিরা রোড থেকে তাকে অপহরণ করা হয়। আজও সেই গুমের রহস্য থেকে গেছে অমীমাংসিত। চৌধুরী আলম ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক এবং 56 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। নিখোঁজের দিন তিনি যাচ্ছিলেন তার দ্বিতীয় স্ত্রী উম্মে জাহান আরজুর বাসায়। সেদিন সন্ধ্যায় গার্মেন্টস গলিতে ঢোকার পথে একটি হলুদ রঙের ট্যাক্সি ক্যাব রাস্তা আটকায়। ড্রাইভার অসীম চন্দ্র ভৌমিক জানান তাকে মারধর করে নামিয়ে দেওয়া হয় আর চৌধুরী আলমকে গাড়ি সহ তুলে নেওয়া হয় একটি মাইক্রোবাসে। পরদিন গাড়িটি পাওয়া যায় কারওয়ান বাজারে, তবে আলমের কোনো সন্ধান মেলেনি। এই গুমের ঘটনায় দ্বিতীয় স্ত্রী এবং তার পরিবারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ড্রাইভার অসীম শুরুতে নিজেকে সংশ্লিষ্টতা অস্বীকার করলেও পরে স্বীকার করেন তিনি আদালতে হলফনামা দিয়েছেন চৌধুরী আলমের ড্রাইভার হিসেবে। ঘটনার 5 দিন আগেই গুলশানে আলমকে অপহরণের আরেকটি চেষ্টা হয়েছিল। একজন ধরা পড়েন, নাম বিল্লাল হোসেন, যিনি নিজেকে র্যাবের সদস্য দাবি করেন, কিন্তু গুলশান থানায় জিডি করার পর তাকে র্যাবের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তারপর আর কোনো তদন্ত হয়নি। এরপর এক ব্যক্তি দীপক সাহা দাবি করেন চৌধুরী আলমকে ফিরিয়ে দিতে পারবেন। পরিবার থেকে আদায় করেন 35 লাখ টাকা, এমনকি টেলিফোনে কথা বলিয়ে দেন চৌধুরী আলমের সঙ্গে। পরে জানাজানি হয় দীপক একজন ফটো সাংবাদিক, যিনি নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা বলে পরিচয় দিতেন। সামাজিক মাধ্যমে পরে তার মৃত্যুর খবর ছড়ালেও পরিবারের সন্দেহ সেটা ছিল সাজানো নাটক। এই গুম নিয়ে প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় সংস্থার ভূমিকা নিয়েও। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গুজরাট ও কাশ্মীরের মতো বাংলাদেশেও শুরু হয়েছে গুম মেকানিজম। পরিচয় গোপন রেখে কোড নেম ব্যবহার করে এক টিম অপহরণ করে, অন্য টিম হস্তান্তর করে, এভাবেই চলে অপারেশন। মানবাধিকার কর্মী নূর খান ও সানজিদা ইসলাম তুলির ভাষ্য, এগুলো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গেও সম্পৃক্ত। চৌধুরী আলমের পরিবার, বিশেষ করে তার প্রথম স্ত্রী হাসিনা চৌধুরী আর ছেলে আবু সাইদ চৌধুরী আজও অপেক্ষায়। বলছেন বিচার তো দূরে থাক, তদন্তেও তারা পাননি কোনো সহযোগিতা। আবু সাইদ জানিয়েছিলেন বাবার অপহরণের পর দলীয়ভাবেও হয়নি যথাযথ প্রতিবাদ, উল্টো অনেকে বাবার ব্যবসা ও সম্পদ নিজেদের করে নিয়েছেন। শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে অভিযোগ 18 জনের বিরুদ্ধে, যাদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, এমনকি বিএনপিরও কিছু নেতা রয়েছে। এখন প্রশ্ন একটাই, চৌধুরী আলম কোথায়? 15 বছরেও কি মিলবে তার খোঁজ?